আজকে সাংবাদিকরা এটা হলো গত 21 তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে। ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে, যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না। সাংবাদিক তো সব দলে নিউজ করবে, সাংবাদিকরা সবাই নিউজ করবে, কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময়, এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো, কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে, মানে হামলা করেছে। মঙ্গলদেব বর্মারও সিরিয়াস। তো এটা তো আমরা কোনোভাবে মানব না। আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে, এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে। তো আমরা খুব উদ্বিগ্ন, কারণ সামনে এডিসি নির্বাচন। আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে 21 তারিখ ঘটনা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এটা পুলিশ, আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা, না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে। একজন সাংবাদিক ওরা হামলা হয়েছে, একে অ্যারেস্ট করার জন্য। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য। ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব। কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক, এটা আমরা চাই না। কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন। যেই ঘটনা কমল বলেছে, আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে। তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে। কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, ভিলেজ বোর্ড আছে, এডিসি নির্বাচন আছে, আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয়, যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে, আমরা সেখানে যাব। আমরা অতীতেও গেছি, ভবিষ্যতেও যাব, এবং কোথাও যদি কোনো আক্রমণ হয়, যেমন আমরা আজকে এসেছি, আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছে ওই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আক্রমণ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সব দলের নিউজ আমরা করব, কোনো দলের কারোর কিচ্ছু যায় আসে না। তবে আমরা একটা কথা বলে রাখতে চাই, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না, কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি। আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না, এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি। এদের মধ্যে যে আসামিদের কোনো চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে বা কোন পার্টি বা কোনো আমি তো আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে ওগুলো মথা দলের দুর্বৃত্ত, এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে, একজন মন্ত্রী আছে বিশ্বগত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন, এরকম খবরও আমার কাছে আছে। আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট দুর্বৃত্ত। ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে। সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে? পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না? এবং পুলিশেরও সাথে ওদের যোগাযোগ আছে কি না সেটা আমার সন্দেহ হচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে? স্যার, এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমি আপনাদের বলি যে মোহনপুর সাব ডিভিশনে এখানে একদম বাড়িও পোড়া হয়েছে, এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও সকালবেলা আমি এসেছিলাম। মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর। তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি, যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীত হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি। এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। 21 তারিখ হেজামারায় আমাদের যে সাংবাদিক ভাই আক্রান্ত হয়, এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি। আমরা অতি সত্বর এর বিচার চাই, কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন। সে রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয়। যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপিল থাকবে, উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং অতি সত্বর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্বর যেন গ্রেপ্তার হোক। ধন্যবাদ।
স্যার, যে কর্মসূচিটা ছিল সরকারি দলের এবং যারা আক্রমণ, যাদের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই তো সরকারে আছেন, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবেন? দেখুন, আমি এর আগেও বলেছি, আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না। আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে। সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে, ওদের সংবাদ পরিবেশনের জন্য। সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা, ওটা প্রত্যেকবারই নিন্দনীয় এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমরা এখন পর্যন্ত আমরা আশায় থাকবো যে আগামী দিনে এর বিচার হবে।